2025 সালটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য ছিল রোলার কোস্টার যাত্রার মতো। কখনো উত্থান, কখনো হতাশা, সব মিলিয়ে নাটকীয় এক বছর কাটিয়েছে তারা। অন্যদিকে ভারত ছিল অনেকটাই স্থিতিশীল, বিশেষ করে টি-20 ফরম্যাটে বিশ্বসেরা হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তারা। সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তান এশিয়া কাপ 2025-এ রানার্স আপ হয়, পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ ও শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে দাপুটে জয় পায়। ভারত সেই এশিয়া কাপেই শিরোপা জিতে নেয় এবং বছর জুড়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জানান দেয়। এই প্রেক্ষাপটে বছর শেষের পারফরমেন্স বিশ্লেষণ করে 2025 সালের জন্য একটা ভারত পাকিস্তান যৌথ টি-20 একাদশ তৈরি করেছে খেলা 71। একাদশে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের সাহিবজাদা ফারহান। 2025 সালে এই দুই ব্যাটারি ছিলেন দুই দেশের মধ্যে সব থেকে সফল। অভিষেক খেলেছেন 21 ইনিংস, করেছেন 859 রান, গড় প্রায় 43 আর স্ট্রাইক রেট অবিশ্বাস্য 193-এর কাছাকাছি। ফারহান 26 ইনিংসে 771 রান করেছেন। এশিয়া কাপে দুজনেই ছিলেন নিজ নিজ দলের ফাইনাল যাত্রার বড় ভরসা। ফারহান ফাইনালে 50 করেন আর অভিষেক টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। বিপরীতে শুভমান গিল ও বাবর আজম পুরো বছর জুড়েই ব্যর্থ। গিলের গড় নেমে আসে 25-এর নিচে, বাবরের স্ট্রাইক রেট ছিল মাত্র 114-এর মতো। ফলে এই দুই বড় নামকে বাদ দিয়ে ওপেনিংয়ে অভিষেক ও ফারহানকে নেওয়ায় দ্বিধা রাখেননি নির্বাচকরা। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব, সালমান আলী আঘা, ভারতের তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে এশিয়া কাপে ব্যর্থ হলেও অলরাউন্ড পারফরমেন্সের কারণে সাইম আয়ুব দলে ঢুকেছেন। পজিশন চেঞ্জ করে তাকে 3 নম্বরে নামানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে ব্যাটে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি বল হাতে তিনি ছিলেন ভয়ঙ্কর। 2025 সালে টি-20-তে 21 উইকেট নিয়েছেন মাত্র 6.76 ইকোনমিতে। তিলক ভার্মা ছিলেন ভারতের সব থেকে ধারাবাহিক ব্যাটারদের একজন। 18 ইনিংসে 567 রান, গড় দাঁড় করান 47-এর ওপরে। আর এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার 50 ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। দলের অধিনায়ক করা হয়েছে সালমান আলী আঘাকে। সূর্যা কুমার যাদব অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থতার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। আঘা 2025 সালে 625 রান করেছেন 5টি 50 সহ এবং পাকিস্তানের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন, যদিও তার স্ট্রাইক রেট নিয়ে শঙ্কা আছে। মন্দের ভালো হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে। ফিনিশারের ভূমিকায় আছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতে 12 উইকেট নিয়ে তিনি অলরাউন্ডার হিসেবে স্বাভাবিক পছন্দ। অলরাউন্ড বিভাগে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ নিঃসন্দেহে এগিয়ে ছিলেন। 2025 সালে তিনি শুধু 36 উইকেটই নেননি, ব্যাট হাতে করেছেন 362 রান। তাকে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে। একাদশে আরেকজন অলরাউন্ডার রাখার সুযোগ নেই। উইকেট রক্ষক হিসেবে 7 নম্বরে খেলবেন মোহাম্মদ হারিস। বছর জুড়ে তিনি টি-20-তে 1 সেঞ্চুরি এবং 1 হাফ সেঞ্চুরিতে করেন 429 রান। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। 2025 সালে ভারত ও পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তারই, 26টি। তার সঙ্গে থাকছেন ভারতের জাসপ্রীত বুমরা, তিনি 11 ইনিংসে নেন 14 উইকেট। স্পিন আক্রমণের মূল ভরসা ভারতের ভারুণ চক্রবর্তী, যিনি 2025 সালে 36 উইকেট নিয়েছিলেন, ভারতের সেরা টি-20 বোলার। রবিউল ইসলাম রনি, খেলা 71।